নমস্কার বন্ধুরা, স্বাদে আলাদা ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। আজ আমি আমার রান্না করে বানাবো খুব সহজ পদ্ধতিতে মাছের চপ। চলুন তাহলে আমি কিভাবে বানাই আমাদের সাথে শেয়ার করি। এখানে তো আমার কড়াটা গরম হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে মাছগুলো সেদ্ধ করে নেব। আমি এখন এই মাছের মধ্যে লবণ দিয়ে দেবো। এখানে আমার মাছটা সেদ্ধ হতে থাক, তার মধ্যে আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো আমি এখন ছাড়িয়ে নেব। মাছটা তো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে নেব। মাছটা তো আমার এখন ঠান্ডা হয়ে গিয়েছে, আমি মাছের কাঁটাগুলো এখন বেছে নেব। এই যে কাঁটা, আপনারা পারলে পেটির দাগা নেবেন, নিলে ভালো হবে। এই যে এখানে আমি মাছগুলো কাঁটা ছাড়িয়ে নিয়েছি, এখন কড়াইতে একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন তেলে দিয়ে দেবো গোটা জিরে। আমি লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা তো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো কুচানো রসুন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে আমি আবারও হালকা করে লাল করে ভেজে নিই। মশলাগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন যে মাছগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। মাছটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন যে আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আবারও হালকা নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আর লবণটা যেহেতু আমি মাছ সেদ্ধ করার সময় দিয়েছিলাম, ওই জন্য সামান্য অল্প লবণ দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে তো ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এখন সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। দুধটা তো আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এখানে আমার পুরটা ঠান্ডা হতে থাক, তার মধ্যে আমি একটা ডিমের ব্যাটার বানিয়ে নেব। আমি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য লবণ। পুরটা তো আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি চপের আকারে বানিয়ে নেব। এই যে আমি একটা বানিয়ে নিয়েছি। এই যে আর একটা বানিয়ে নিলাম। একে একে আমি সবগুলো একইভাবে বানিয়ে নেব। আমি তো সবগুলো বানিয়ে নিয়েছি, এখন আমি ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে, ভালো করে উপরে দিয়ে দেবো।
এই যে আমার একটা রেডি হয়ে গেছে। এখন আবারও একটা আমি ডিমের মধ্যে দিয়ে দেবো। সবগুলো আমি একইভাবে এইভাবে বানিয়ে নেব। আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে দেবো। এই দেখুন সবগুলো একইভাবে বানাবো আমি। এখানে তো আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমার তেলটাও হালকা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা করে তেলে ছেড়ে দেবো। তেলটা কিন্তু বেশি গরম করলে হবে না, হালকা গরম করতে হবে। আমার তো এক পিঠ ভালো করে লাল হয়ে গিয়েছে। এখন আস্তে করে উল্টে দেবো। এই যে হালকা করে আস্তে আস্তে উল্টে দিতে হবে। কমছে দেখুন, জালটা কিন্তু একদম কম রাখতে হবে। লাল করে তো আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। কালারটা দেখুন শুধু একবার। কি সুন্দর হয়েছে দেখুন ভেতরটা, দারুণ। আমি একটু খেয়ে দেখি। সত্যি খুব সুন্দর হয়েছে। এবার বাড়িতে একবার বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। আমার ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।